এখন দেখেন ইসলাম নারীর অধিকার কেমনে দিল। ওই যে একটু আগে বললাম, সে চাকরি বাকরি করলেও তার উপার্জনে স্বামীর কোনো হক নাই। তবে আমাদের দেশে এখন অনেক নারীদেরকে, অনেক নারীবাদীরা এই কথা বলে, তোমরা কি শুধু ঘরে বসে থাকবা, তোমরাও কি চাকরি বাকরি করবা না? খেয়াল করুন, এই কথাগুলো আপনারা বেশি বেশি ছড়িয়ে দিবেন। ইসলাম নারীকে বানিয়েছে রাজরানী, আর আমার সমাজে কিছু লোক নারীকে বানাতে চায় চাকরানী। কথা বুঝেন নাই? দুইটা শব্দ বলছি, একটা কি বলছি? রাজরানী, আরেকটা বলছি। আচ্ছা, রানীর কাজ কি? রাজা আর রানী কি কাজ করে না হুকুম দেয়? আমি শেষ করে দিই, শেষ করে দিব। রাজা রানী তারা কি কাজ করে না হুকুম দেয়? জোরে বলেন। আর চাকর কি করে? কাজ করে। ইসলাম নারীকে কোন জায়গায় রেখেছে দেখেন। বাবা মায়ের ঘরে ছিল, বাবা ভরণ পোষণ করবে। স্বামীর ঘরে এসেছে, স্বামী ভরণ পোষণ করবে। এই নারী ফোন করবে, এই শোনো, অফিস থেকে আসার সময় 2 কেজি আলু, 5 কেজি চাল, এটা 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 আনবা। এটা কি কাজ করলো না হুকুম দিল? জোরে বলেন। এটা এটা নিয়ে আসবা। ইসলাম নারীকে রেখেছে রানীর জায়গায়। আর আমার দেশে কিছু মানুষ নারীদেরকে ভুল বুঝায়, তোমরাও বের হও, চাকরি করো। তারা এইভাবে নারীদেরকে ভুল বুঝাইয়া চাকরানি বানায়া তারা নারীদেরকে বিভিন্ন কর্মক্ষেত্রে নিয়ে গিয়ে তারপরে নারীদেরকে ইজ্জত লুণ্ঠনের ব্যবস্থা করতে চায়। বলবেন হুজুর, ইজ্জত লুণ্ঠনের ব্যবস্থা করতে চায় কেমনে? আপনি দেখবেন নারীদেরকে এমন এমন জায়গায় আজকে সেট করা হচ্ছে যেখানে নারীদেরকে সম্মান দেওয়ার চাইতে তারা বেইজ্জত করছে বেশি। আমার দিকে তাকান তো, বিভিন্ন সিমের কোম্পানি আর বিভিন্ন কোম্পানির বা বিভিন্ন সার্ভিসের হেল্প লাইনে, কল সেন্টারে যারা কাজ করে, পুরুষ বেশি না নারী বেশি? কথা বলছেন না কেন? নারীর কণ্ঠটা আকর্ষণীয়, ওখানে নারীর কণ্ঠকে তারা ইউজ করছে। যারা দেশে বিদেশে সফর করেন, 5 স্টার 7 স্টার হোটেলের রিসিপশনে পুরুষ বেশি না নারী বেশি? বিমানে যাতায়াত করেন না, বিমানে ক্যাবিন ক্রু থাকে, ক্যাবিন ক্রু পুরুষ বেশি না নারী বেশি? আমার বোনরাও শোনেন, নারীবাদীরা চাকরি দেওয়ার নামে আপনাদেরকে কি আসলে সম্মান দেয় না আপনাদেরকে ব্যবহার করে? খেয়াল করে শোনেন। বললাম বিভিন্ন কল সেন্টারে পুরুষ বেশি না নারী বেশি? এই যে সিম আছে, জিপি সিম, রবি, বাংলা লিঙ্ক, একটু কল লাগান তো 121, বা ওই যে তাদের যে নাম্বার আছে, বা বিকাশে, নগদে, অথবা বিভিন্ন ব্যাংকের হেল্পলাইনে, তারপরে যে অনলাইনে টিকিট কাটে সহজ.com, তারপর বিমানের যে টিকিট কাটে ফ্লাইট এক্সপার্ট, বা বিভিন্ন অনলাইন সাইট আছে, আপনি একটু কল দেন। বা ই-কমার্স সাইট আছে, অনেকে এখন অনলাইন বিজনেস করে না, দেখবেন যে ফোন নাম্বার দিয়েছে একটু ফোন করেন, মেয়ে কণ্ঠ। হোটেলগুলোতে যান, মেয়ে। বিমানে যান, ক্যাবিন ক্রু, বেশিরভাগ মেয়ে। আপনারা বলেন তো, নারীদেরকে চাকরি বাকরিতে সুযোগ দেওয়ার নামে এরা কি আসলে নারীকে সম্মান দেয় না ব্যবহার করে? জোরে বলেন। টেলিভিশনে নিউজ খবর পড়ে না বেশি কারা? জোরে বলেন। তাহলে বলেন তো, ইসলাম নারীকে রেখেছে রানীর জায়গায়, আর এরা রানীর জায়গা থেকে টেনে নামায়া নারীকে কি বানাতে চায়? মুখ দিয়ে কথা বেরোয় না, কি বানাতে চায়? তো আমার মা বোনরা কি চাকরানি হবে না রানী হবে? সিদ্ধান্ত আমি তাদের উপর দিয়ে দিলাম। কথা কি বোঝা যায়? আমরা নারীদেরকে কি চাকরানি দেখতে চাই না রানী দেখতে চাই? জোরে বলেন। আমি কিন্তু শুরু করছিলাম জন্ম থেকে, একটা মেয়ে জন্ম নিছে, ওখান থেকে বড় হইতে হইতে শিক্ষা দীক্ষা সব পর্দা শেষ করে এখন বিয়ে শাদী আর সংসার জীবনে আছি, তাই না? আচ্ছা, বিয়ে শাদী হওয়ার পরে ওই নারীর ঘরে কি জন্ম নেয়? জোরে বলেন। এই নারী আবার তার সম্মান আর মর্যাদার একেবারে সর্বোচ্চ জায়গায় চলে যান। কিরকম? নারী যখন মা হন তখন তিনি পূর্ণতা লাভ করেন, এত বেশি পূর্ণতা লাভ করেন
যে এই যে দেখেন, আমরা পুরুষ মানুষ, আমাদের প্রত্যেকের পায়ের তলায় জুতা, স্যান্ডেল, আর নারী যখন মা হয়ে যান তখন আল্লাহ তাআলা তার পায়ের তলায় সন্তানের বেহেশত রেখে দেন। সুবহানাল্লাহ। তো ইসলাম নারীর উপর জুলুম করলো না সম্মান দিল? জোরে বলেন। একজন নারী যখন মা হয়ে যান তখন তিনি সম্মান আর মর্যাদার সর্বোচ্চ আসনে সমাসীন হয়ে যান। এত বেশি সম্মান তার হয়ে যায়, পিতার চাইতে মায়ের অধিকার আল্লাহ 1-2 গুণ নয় 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। জোরে বলেন কয় গুণ? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস এসেছে, একজন সাহাবী এসে আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, সব চাইতে সর্বোত্তম আচরণ পাওয়ার জন্য আমার কাছ থেকে সবচাইতে অগ্রাধিকার পাবে কে? আল্লাহর নবী বললেন, উম্মুক, তোমার মা। সাহাবী দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন, সুম্মা মান, এরপরে কে? আল্লাহর নবী বললেন, উম্মুক, তোমার মা। সাহাবী তৃতীয়বার জিজ্ঞেস করলেন, সুম্মা মান, তারপরে কে? আল্লাহর নবী তৃতীয়বারও বললেন, উম্মুক। সাহাবী চতুর্থবার জিজ্ঞেস করলেন, সুম্মা মান, এরপরে আল্লাহর নবী চতুর্থবার বললেন, আবুকা, তোমার বাবা। কথা বুঝে থাকলে, হাদিসটা বুঝে থাকলে বলেন তো, আল্লাহর নবী মায়ের কথা বলেছেন কয়বার? আরো জোরে বলেন, কয়বার? আর বাবার কথা বলেছেন কয়বার? তাহলে বলেন তো, বাপের চাইতে মায়ের অধিকার ইসলামে কম না বেশি? বলতে পারেন, হুজুর বাবার চাইতে মায়ের অধিকার কেন? ইসলাম 3 গুণ বাড়িয়ে দিল। এর কারণ হলো 3টা। জোরে বলেন, কয়টা? কারণ পৃথিবীর মায়েরা এমন 3টা কষ্ট করেন, যেই 3টা কষ্ট পৃথিবীর কোনো বাবা করে না। এই 3টা কষ্ট মায়েরা করেন। সেই 3টা কষ্ট কি? আল্লাহ তাআলা কোরআনে কারীমের 46 নম্বর সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াতে উঠিয়ে দিয়েছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহাহু ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ তাআলা বলেছেন, পৃথিবীর সকল সন্তানদেরকে আল্লাহ তাদের মা বাবার সাথে ইহসান করার জন্য, সদাচার করার জন্য আদেশ দিয়েছেন। বিশেষ করে মায়ের ক্ষেত্রে মানুষ যেন বেশি ইহসান করে, তার কারণ হলো মা এমন 3টা কাজ করেছেন যা পৃথিবীর বাবারা করে নাই। 1 নম্বর হলো মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানকে গর্ভে ধারণ করেছেন। 9 মাস 10 মাস সন্তানকে পেটে ধারণ করে, বাবা না মা? আসতে বলবেন না, সবাই বলেন, বাবা না মা? গর্ভধারণের যন্ত্রণা কত কঠিন। আপনি তো রাতের বেলা ঘুমিয়ে যান। বাবা মায়ের সাথে যারা বেয়াদবি করেন, বিবাহ শাদী করেছেন, নিজের বউয়ের দিকে একটু তাকায়েন। আপনার বউ যখন প্রেগনেন্ট হয়ে যায়, ঘুমাতে পারে না, আপনি জিজ্ঞেস করেন, বউ তুমি ঘুমাও না কেন? কয়, কেমনে ঘুমাবো, আমার পেটে তো আপনার সন্তান, সে তো নড়াচড়া করে আমারে ঘুমাইতে দেয় না। আহারে, আপনার নিজের বিবির দিকে তাকায় এক খাটে ঘুমান, তাও কি আপনার ছোটকালের কথা মনে পড়ে না? আপনিও যখন আপনার মায়ের পেটে ছিলেন, আপনার মায়ের পেটে থাকাকালীন এইভাবে মাসের পর মাস মায়ের পেটে গুতাগুতি করার কারণে মাও আপনার জন্য ঘুমাতে পারে নাই। 1 নম্বরে মা গর্ভধারণের সেই কঠিন যন্ত্রণা সহ্য করেছেন। 2 নম্বর, মা যে যন্ত্রণা সহ্য করেছেন, সন্তান ডেলিভারি করেন পিতা না মাতা? কথা বলেন না কেন আপনারা? এদেরকে সন্তান প্রসবের যন্ত্রণা বুঝাইতে হলে নিয়ে যাইতে হবে সাতক্ষীরা মেডিকেলে, নইলে খুলনা মেডিকেলে। এখন তো সিজার বের হয়েছে। ওই নর্মাল ডেলিভারি যে রুমে হয় হাসপাতালে, ওই রুমকে কি বলে? লেবার রুম। কি রুম বলে? ওখানে যাই একটু শুনিয়েন আওয়াজ। একটা নারী যখন সন্তান জন্ম দেন, এত করে চিৎকার মারেন, মনে হয় তার চিৎকারে আসমান ফেটে যায়। চিকিৎসা বিজ্ঞান বলছে মানুষ সর্বোচ্চ 20 থেকে 25 ইউনিট ব্যথা সইতে পারে, কিন্তু সন্তান ডেলিভারির সময় মা 50 থেকে 55 ইউনিট ব্যথা সহ্য করে। আল্লাহু আকবার। এই কষ্ট সহ্য করে আপনার বাপ না আপনার মা? 3টা কষ্ট মা সহ্য করেছেন যেটা বাবা করেন নাই।
এক নাম্বার, মা 10 মাস গর্ভধারণ করেছেন। 2 নাম্বার, মা আপনাকে প্রসব করেছেন। 3 নাম্বার, মায়ের পেট থেকে বের হওয়ার পরে ভে ভে শুধু কান্না করে, কোনো ভাষা নাই। এখন তো আপনি গোশত খেতে পারেন, মাছ খেতে পারেন, ভাত খেতে পারেন, কিন্তু জন্মের পরে সন্তানের জন্য মায়ের দুধ ছাড়া আর কোনো খাওয়া আছে নাকি? জন্মের পর থেকে আপনাকে 2 বছর 2.5 বছর বুকের দুধ যিনি পান করিয়েছেন তিনি বাবা না মা? এই 3টা কষ্ট মা সহ্য করেছেন বলে ইসলাম বাবার চাইতে মায়ের হক 3 গুণ বেশি বাড়িয়ে দিয়েছে। এই বাবা আর এই মায়ের খেদমত করবেন। বিশেষ করে মা বড় সেন্সিটিভ জায়গা, মা বেশি কষ্ট সহ্য করেছেন, মা বাবার সাথে বেইনসাফি করবেন না। এখানে অনেকে আছেন, আমার কথায় মনে কষ্ট নিয়েন না। এক বাপের 3 ছেলে। কয়টা ছেলে? মা বাপ বয়স্ক হয়ে গেছে, বুড়া মানুষ। 3 ভাই একদিন মিটিংয়ে বসেছে। মিটিংয়ে বসে বলতেছে, বড় ভাই ছোট 2 ভাইকে বলতেছে, আচ্ছা ভাইরা শোনো, আমরা আমাদের আব্বা আম্মাকে একটু ভাগ করে খাওয়াই। আমি 1 মাস, মেজো ভাই তুমি 1 মাস, ছোট ভাই তুমি আরো 1 মাস, ভাগাভাগি করতেছে। মেজো ভাই বলতেছে, বড় ভাই আমি আপনার সাথে একমত না। 1 মাস তো লম্বা সময়, আপনি 10 দিন আমি 10 দিন, আমার ছোট ভাই, হেরা ভাগ করে, এরকম ভাগাভাগি করে পালাক্রমে মা বাপকে খাওয়ায়, ভাগাভাগি করে চিকিৎসা করায়। এরকম সন্তান আমার সমাজে আছে না নাই? হ্যাঁ, নাফরমান সন্তান, তুমি যখন ছোট ছিলে তখন কি তোমার মা বাবা তোমাকে ভাগ করেছেন? বড় 2 ভাই এই কথা বলল। ছোট ভাই সে শুনে বলতেছে, বড় ভাই মেজো ভাই আমি আপনাদের সাথে দ্বিমত। আমি তো আপনাদের ছোট, আমি বড় 2 ভাই হিসাবে আপনাদের কাছে একটা দাবি করি। কই কি দাবি? কয় 1 মাস 1 মাস 1 মাস করে 10 দিন 10 দিন 10 দিন করে খাওয়ানোর দরকার নাই, আব্বা আম্মাকে সারা জীবনের জন্য আমার কাছে দিয়ে দেন। এখন বড় 2 ভাই একটু কায়দা করে জবাব দিয়েছে, দেখো তুমি আমাদের ছোট, তুমি বড় ভাইদের কাছে দাবি করছো, তোমার দাবি কি ফেলানো যায়? যাও তোমার দাবি পূরণ করলাম। এটা আসলে ইমোশনাল ব্ল্যাকমেইল। এই 3 ভাইয়ের কথা শুনছে এক চাচা। চাচা এসে বলতেছে, ভাতিজা তুমি এত ব্যাকুল কেন, তো ব্যাকুব কেন? কয় চাচা কি হয়েছে? তোমার 2 ভাই দায়িত্ব নিতে চাইলো, তুমি তাদেরকে না দিয়ে একাই দায়িত্ব নিয়ে নিলা। তোমার তো এখন পয়সা বেশি খরচ হবে, টাকা খরচ বেশি হবে। 3 ভাই মিলে খাওয়াইলে সবার টাকা খরচ হইতো, তুমি তো একটু বেকুব। এই ছেলে বলতেছে, চাচা রাগ কইরেন না, আপনি আমার বাবার বয়সী মানুষ, আপনিও ব্যাকুল, আমার 2 ভাই হেরাও ব্যাকুল। বলতেছে, কেন তুমি আমাকে ব্যাকুল বেকুব বললা? কয় বলবো না, আমার 2 ভাইও বুঝে নাই হিসাব, আপনিও বুঝেন নাই হিসাব। আমি যদি আমার পিতা মাতাকে খাওয়াই, আমার পিতা মাতার ভরণ পোষণ লালন পালন চিকিৎসা সব যদি আমি করি, আর আমার আব্বা আম্মা যদি একবার খুশি হয়ে শুধু আমার উপর সন্তুষ্ট হয়, আমার টাকা পয়সা কমবে না, বরং আল্লাহ তাআলা দুনিয়ার সম্পদ আমার পায়ের তলায় ফেলে দিবেন। আল্লাহু আকবার। তাহলে বুদ্ধিমান সন্তানরা কি পিতা মাতাকে ভাগ করে? জোরে বলেন। এখানে যত যুবক ভাইয়েরা এসেছেন যাদের বাবা মা আছে, খবরদার বাবা মাকে ভাগ করবেন না। জীবনে যদি আপনি সম্মান চান, ইজ্জত চান, রিজিক চান, আব্বা আম্মার খেদমত করেন, বাবা মাকে ভাগাভাগি করবেন না। আপনার বাবা মা চিকিৎসা দরকার, চিকিৎসা করান। ঈদের সময় আসবে, সবার আগে আব্বা আম্মাকে গিফট করবেন। আব্বা আম্মা বয়স্ক মানুষ, ঘুমাতে পারে না। আপনি যখন ছোট ছিলেন, আচ্ছা যারা বিবাহিত বলেন তো দেখি, বিবাহিত ভাইরা, আপনার ছেলে মেয়ে যখন রাত 2টা-3টা বাজে উঠে কান্না করে, তখন কি আপনি ঘুমান না উঠে আপনার মেয়েকে ঘুম পাড়ান, ছেলেকে ঘুম পাড়ান, সন্তানকে ঘুম পাড়ান না? আপনিও যখন ছোট ছিলেন আপনাকে আপনার বাবা মা ঘুম পাড়িয়েছেন। আজকে আপনার বাবা বুড়া, আপনার মা বুড়ি মানুষ, ঘুমাইতে পারেন না। আপনি বাবা মায়ের রুমে যান, গিয়ে বলেন, আব্বা আম্মা আমি আপনার মাথা টিপে দেই, হাত পা টিপে দেই। বাবা মা বলবে, দরকার নাই বাবা তুমি চলে যাও। আপনি বলবেন, না, ছোটবেলা আপনি আমাকে ঘুম পাড়িয়েছেন, এখন আমি আপনাকে ঘুম পাড়াবো। আপনি একটু বাবা মায়ের রুমে থেকে মাথাটা, হাতটা, পাটা টিপে দিয়ে ঘুম পাড়ান। আপনার বাবা মা ঘুমানোর সময় আল্লাহকে বলবে, আল্লাহ আমার ছেলে আমার মেয়ে আমার কলেজা ঠান্ডা করে দিয়েছে, তুমিও আমার ছেলেকে দুনিয়া আখিরাতে শান্তি করে দাও। সুবহানাল্লাহ।
এটা করছেন কখনো? আল্লাহ রসুল বলেছেন হুমা জান্নাতুকা আও হুমা নারুকা, তোমার পিতামাতা তোমার জান্নাত অথবা তোমার পিতামাতা তোমার জাহান্নাম। পিতামাতাকে খুশি করেন, খুশি হয়ে যাবেন কে? বলছিলাম ইসলাম নারীর মর্যাদা কেমন দিল। দেখেন এই নারী যখন মা হলেন তখন তার সম্মান সর্বোচ্চ শিখরে প্রতিষ্ঠা হয়ে গেল। এই সম্মান দিয়েছেন কে? জোরে বলেন, সম্মান দিয়েছেন কে? আমার দিকে তাকান। সর্বশেষ একটি ঘটনা বলবো, এটা আপনাদের পাশের জেলায় হয়েছে। ৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পরে ২০২৫ সাল পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় বিভিন্ন মেয়াদে শুধু কি পুরুষ ছিল না নারীরাও ছিল? জোরে বলেন। দুই বেডির ক্ষমতার ঠেলাঠেলি তো আমরা গত কত বছর ধরে দেখতেছি। না না, আরো বেশি। কি বলেন আপনি? ৩৫ বছর। কত বছর? ৩৫ বছর। তো ৫৪ বছরের মধ্যে ৩৫ বছর পাইছি নারীদের শাসন। খেয়াল করেন, গুরুত্বপূর্ণ পয়েন্ট। দেশ স্বাধীন হওয়ার ৫৪ বছরে ৩৫ বছর নারীরাই শাসন করছে। তারা প্রধানমন্ত্রী, এমনকি নারী স্পিকার ছিল, নারী স্বরাষ্ট্রমন্ত্রী ছিল কি ছিল না? এত ক্ষমতা। সরকারি দল নারী, বিরোধী দলও মানে সরকারি দলের নেত্রীও নারী, বিরোধী দলীয় নেত্রীও, কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জাতীয় পার্টি, তিন দলে নারী ছিল না? কথা বলেন না কেন? বলেন তো, তারা যে এত ক্ষমতা পাইল, পাওয়ার পরেও এই দেশে কি নারীর সম্মান মর্যাদা ১০০% প্রতিষ্ঠা হয়েছে? ধর্ষণ কমেছে? শ্লীলতাহানি কমেছে? তো কই, নারীরা ক্ষমতা পাইও তো দেখি কাজ হইল না, নারী ধর্ষণ কমল না। নারীরা শুধু ক্ষমতায় অধিষ্ঠিত হলে আর নারী আন্দোলন করলেই নারীর অধিকার প্রতিষ্ঠা হবে না, বরং যতদিন না আল্লাহর কোরআনকে পার্লামেন্টে ঢুকিয়ে কোরআনী শাসন এই দেশে নিশ্চিত না করা যাবে ততদিন পর্যন্ত নারীর অধিকার প্রতিষ্ঠা করা যাবে না। মাগুরায় রমজান মাসে আমাদের এক ছোট্ট বোন, নামটা মনে আছে? আসিয়া, ৮ বছর বয়সী। এই ছোট্ট বোনটার সাথে এক পরিবারের ৩ নরপিশাচ কি করেছে আপনারা তা জানেন। আমাদের হৃদয়কে ক্ষতবিক্ষত করে দিয়েছে এই ঘটনা। সম্মানিত সাতক্ষীরাবাসী, আমাদের এই বোনটি ধর্ষণের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়ে কাতরাতে কাতরাতে কয়েকদিন খুব কষ্ট করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আপনারা আমাকে জবাব দেন, আসিয়াকে যারা ধর্ষণ করেছে সেই ধর্ষকরা জেলখানায় আছে ঠিক, কিন্তু এখনো কি তাদের বিচারের রায় হয়েছে? সবাই বলেন, রায় হয়েছে? এবার বড় শক্ত কথা বলবো। কেমন আইন এই দেশে চলছে বলেন তো? মানুষের তৈরি করা যে আইন থাকার ফলে আমার ধর্ষিতা বোন কবরে চলে যায়, আর ধর্ষক ১.৫-২ মাস সময় হয়েছে এখনো বেঁচে থাকে, সেই মানব রচিত আইনের মুখে আমি লাথি মারি। যে মানুষের তৈরি করা আইন থাকার ফলে ধর্ষিতা কবরে যায় আর ধর্ষক বেঁচে থাকে, এই আইনের মুখে আমি থুতু নিক্ষেপ করি। দেশ স্বাধীন হওয়ার পরে আজ পর্যন্ত একটা ধর্ষণের বিচার কি আল্লাহর কোরআন দিয়ে হয়েছে? কথা বলেন না কেন? যদি এই দেশে আদালতে বিচার শুরু হয় আল্লাহর কোরআন দিয়ে, পার্লামেন্ট যদি চলে আল্লাহর কোরআন দিয়ে, আপনাদের কি মনে হয় এই দেশে অপরাধ থাকবে? জোরে বলেন, থাকবে? ধর্ষণের শাস্তি হলো ইসলামে মৃত্যুদণ্ড। সেটা কি গোপনে গোপনে আড়াল করে জেলখানায়, না প্রকাশ্যে? জোরে বলেন। যদি কোরআনের আইন থাকতো তাহলে বিচারের রায় এরকম হতো। অপরাধ প্রমাণ হয়ে যাওয়ার পরে ম্যাজিস্ট্রেট, বিচারক বলতেন এটাকে বাইতুল মুকাররমের সামনে নিয়ে যাও, বাইতুল মুকাররমের সামনে নিয়ে প্রকাশ্য জনসম্মুখে মৃত্যুদণ্ড দাও।
এই সাতক্ষীরায় মাঝে মাঝে চুরির ঘটনা ঘটে কি ঘটে না? একজন চোরকে ধরে সাতক্ষীরা পুলিশ স্টেশনের সামনে হাত কেটে দেন তো, সাতক্ষীরায় যতগুলা শেষরা চোর আছে সব একদম তারের মতো সোজা হয়ে যাবে। ৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পরে ২০২৫ পর্যন্ত ৫৪টি বছর আমরা অতিক্রম করলাম। এই দেশ থেকে চুরি, বাটপারি, ডাকাতি, দুর্নীতি, লুটপাট, জিনা, ব্যভিচার, ধর্ষণ আমরা কমাতে পারিনি। নারীর অধিকার আমরা প্রতিষ্ঠা করতে পারিনি। ইউনূস সরকারকে এখন নারী বিষয়ক সংস্কার কমিশনের কিছু ব্যক্তিবর্গ এসে কিছু সুপারিশ দিয়ে তারা নারী উন্নয়ন করতে চায়। আমি চ্যালেঞ্জ করলাম, নারীর অধিকার তারা প্রতিষ্ঠা করতে পারবে না। নারীর অধিকার প্রতিষ্ঠা সহ একটি কল্যাণমুখী রাষ্ট্র পেতে হলে মানুষের তৈরি করা আইনকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করে আল্লাহর কোরআনের আইনকে পার্লামেন্ট পর্যন্ত নিয়ে যেতে হবে। এই লক্ষ্যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। রাজি আছেন আপনারা সবাই? আজকে ১.৫ ঘন্টারও বেশি সময় ধরে কেন ইসলামে নারী অধিকার নিয়ে কথা বললাম? যাতে করে আমার দেশের নারীবাদীরা সহজ সরল মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার সুযোগ এবং সাহস কোনোটাই না পায়। তারা যা বলে তা সম্পূর্ণ ভুল এবং মিথ্যা। তারা বলে ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে, তারা বলে ইসলাম নারী অধিকার প্রতিষ্ঠার পথে বাধা এবং অন্তরায়। তারা যেই কথা বলে তা হলো সম্পূর্ণ মিথ্যা, তা হলো সম্পূর্ণ ভুল এবং প্রতারণা, জাতির সাথে ধোঁকাবাজি। বরং সত্য কথা হলো এই, পৃথিবীর বুকে অধিকার হারা নারী জাতির অধিকার সর্বপ্রথম প্রতিষ্ঠা করেছে ইসলাম। আমরা আজকে ধাপে ধাপে একটি মেয়ে জন্ম হওয়া থেকে নিয়ে শুরু করে তার মা হওয়া পর্যন্ত তার জীবনের প্রতিটি সেক্টরে, প্রতিটি ধাপে 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 ইসলাম কি করে তাকে সম্মানিত করেছে, মর্যাদা দিয়েছে, কিভাবে তার অধিকার প্রতিষ্ঠা করেছে, আমরা কোরআন সুন্নাহর আলোকে তা অবগত হয়েছি। এবার আসেন আমাদের করণীয় কি। কষ্ট হচ্ছে আপনাদের? আমি আর ২-৩ মিনিট সময় নেব। আমাদের করণীয় হলো, এখানে আমরা যারা আছি আমাদের প্রত্যেকের ঘরেই মা বোন আছে না নেই? জোরে বলেন। এই ওয়াজের আমল শুরু হবে আগে ঘর থেকে। আজকে এমন এক বিষয় নিয়ে ওয়াজ হয়েছে, আলোচনা হয়েছে নারীদেরকে নিয়ে। আর নারী আমাদের প্রত্যেকের ঘরে আছে না নাই? যারা আবিয়েত্যা, বিয়ে করে নাই, তাদের ঘরে তো বউ না থাকলে কি হবে? মা আছে, বোন আছে। আর যারা বিয়ে করেছেন বউ আছে, মা আছে, বোনও আছে। যারা বয়স্ক হয়ে গেছেন তারা তো আরো বহুত কিছু পাইছেন। বউ আছে, মেয়ে আছে, নাতনি আছে, আছে না? আবার ওই নাতনির ঘরে যেটা হয়, আপনাদের সাতক্ষীরায় কি বলেন? নাতির ঘরের কন্তি নাকি না পন্তি? পুতনি কি বলেন? হায় হায়, কেউ জানে? কেউ বলবেন বাবা কি বলে নাতির ঘরে যেটা হয়? মানে আপনার নাতির ঘরে যেটা জন্ম নেয় ওইটাকে আপনারা কি বলেন? কন্তি। আচ্ছা ঠিক আছে, আপনারা যেটা বলেন। অনেকে এইটাও পাইছে, আসে না? তো যে যে জায়গায় নারীরা আছেন সম্মান করতে হবে। বিবাহিত ভাইয়েরা নিজের বিবির সাথে ভালো আচরণ করুন। আর মা বাবা যাদের জীবিত আছে মনে করবেন জান্নাত এখনো আপনার ঘরে আছে। সুবহানাল্লাহ। মার খেদমত করুন, বোনকে স্নেহ করুন, স্ত্রীকে ভালোবাসুন, মেয়েকে ভালোবাসুন, ইনসাফ করুন। আর মা হোক, বোন হোক, মেয়ে হোক, বউ হোক, কয়টা বললাম? মা হোক, বোন হোক, মেয়ে হোক, আপনার স্ত্রী হোক, 4 জনকে পর্দায় রাখা আপনার কি দায়িত্ব নয়? জোরে বলেন, দায়িত্ব নয়? আপনি ওয়াজে আসেন, নামাজে যান, ইসলামী আন্দোলন করেন, হজ করেন, যাকাত দেন। আপনার ঘরের নারী যদি বেপর্দায় থাকে, আপনার পরিচয় রসুল দিয়েছেন আপনি একজন দাইয়ুস। আর দাইয়ুস কোনোদিন আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে? একজন নারী বেপর্দা থাকার পেছনে 4 জন পুরুষ দায়ী। কয়জন? দেখেন তো এই 4 জনের বাইরে আপনারা আছেন কিনা? স্বামী, বাবা, বড় ভাই, বড় ছেলে। এই 4 শ্রেণীর বাইরে আমরা কেউ আছি? আপনি ঠিক থাকলে আপনার বউ বেপর্দায় যেতে পারবে? তবে আপনি আবার
প্রথমেই ধমকাইয়েন না, একটু সুন্দর করে বলেন, একটু একটু ভালোবেসে বলেন যে দেখো তুমি যে সুন্দর, তোমারে দেখলে তো আমারই মাথা ঘুরে, আমি পাগল হয়ে যাই, তোমার এই সৌন্দর্য অন্য কেউ দেখুক এটা আমি চাই না, আমি তো এটা হজম করতে পারবো না, নিতেই পারবো না। আপনি এভাবে সুন্দর করে বুঝায় বলেন, আপনার বউ অটোমেটিকলি পর্দা করে ঘর থেকে বের হবে। আপনার মাকে বুঝান, আপনার বোনকে বুঝান, আপনার মেয়েকে ছোট্ট থেকে পর্দায় রাখুন। ইসলাম বিরোধীরা বলে এই মোল্লা মৌলবীরা পর্দার নাম করে নারীদেরকে ঘরের মধ্যে আটকায়া নারী উন্নতিতে বাধা দিচ্ছে। তো আমিও বলি শিয়াল আসলে মুরগির স্বাধীনতা চায়। একবার একটা ঘটনা বলে শেষ করি, মনোযোগ আছে আপনাদের? একবার এক শিয়াল মুরগির খামারের পাশে গিয়ে ঘুরতেছে। তো মুরগির খামারের চতুর্দিকে নেট আছে, নেট। তো মুরগিরা বলতেছে মামা আপনি আমাদের আশেপাশে ঘুরঘুর করেন কেন? শিয়াল বলতেছে আরে তোদের আমার দিকে তাকা, আমি তো স্বাধীন, যে কোনো জায়গায় যাইতে পারি, কিন্তু তোদের মালিক কত জঘন্য, দেখ তোদেরকে আটকায় রাখছে, বন্দি করে রাখছে, তোরা যদি আমার মতো স্বাধীন হইতে পারতি। মুরগিরা বলতেছে মামু আপনার মতলব তো আমরা জানি, আমাদের মালিক যদি আমাদেরকে আপনার মতো স্বাধীন করে দিত, আপনি আমাদেরকে ধরতেন আর মজা করে খাইতেন। শিয়াল যেমন মুরগির স্বাধীনতা চায়, তেমনি চরিত্রহীন লোকেরা নারীদেরকে ঘর থেকে বের করে বেপর্দা করে তাদের ইজ্জত লুণ্ঠনের ব্যবস্থা করতে চায়। এই সুযোগ আমরা হতে দিব না। তার মানে কি এই যে আমাদের মা বোনেরা পড়ালেখা করবে না, কোথাও বের হতে পারবে না, বিষয়টা কি এমন? মোটেও তা নয়। আমাদের নারীরা পড়ালেখা করবেন, ঘরের বাহিরে প্রয়োজনে বের হয়ে যাবেন, সবকিছু তারা করতে পারবেন, চাকরিও করবেন, ব্যবসাও করতে পারবেন। শর্ত হলো পর্দা মেনটেন করে তিনি করবেন। কারণ এই পর্দার বিধানটা দুনিয়ার কোনো আলেমদের নয়, পর্দার বিধানটা কার? এজন্য আমাদের ঘরের মা বোনদেরকে আমরা পর্দা করাবো। শুনেন একটা কথা বলি শেষ দিকে মোনাজাতের আগে, আপনার কাছে প্রচুর টাকা আছে, প্রচুর ক্ষমতা আছে, আপনি কোনো মাদ্রাসার, কোনো স্কুলের, কলেজের প্রিন্সিপাল, অনেক সম্মান আছে আপনার, মাসের ঘের আছে, অনেক ব্যবসা আছে, অনেক টাকা আছে, চেয়ারম্যান, মেম্বার, কিন্তু শুনেন ভাই, আপনার পরিবারে যদি সুখ শান্তি না থাকে, আপনার এই টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, আপনার এই রাজনীতি, কোনো কিছু দিয়ে আপনি মনের সান্ত্বনা আর মানসিক প্রশান্তি আপনি পাবেন না। আর যদি আপনার পরিবারটাকে আপনি দ্বীনের পরিবেশে গড়ে তুলতে পারেন, আপনার পরিবারটা যদি দ্বীনি আদলে, দ্বীনি পরিবেশে আপনি সাজাতে পারেন, টাকা যদি কম হয়, পয়সা যদি কম হয়, সম্মান যদি আপনার কমও থাকে, বিশ্বাস করেন আপনি 24টা ঘন্টা একটা প্রশান্তির ভেতরে থাকতে পারবেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের পরিবারগুলোকে সুন্দর করে সাজানো দরকার। আমাদের মা বোনদেরকে, আমাদের সন্তানদেরকে, আমাদের ঘরের সবাইকে আমরা দ্বীনের আলোকে, কোরআনিক পরিবেশে, দ্বীনি পরিবেশে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। হ্যাঁ, আপনারা কি সঙ্গীত শুনতে আসছেন না ওয়াজ শুনতে আসছেন? সঙ্গীত বড় না ওয়াজ বড় বলেন? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনাদের জন্য একটা সঙ্গীত থাকবে। ইন্তেজামিয়া কমিটির আর কোনো কথা আছে সভাপতি সাহেব? ঠিক আছে, তাহলে আমরা একটা আবদার রেখে তারপর শেষ করে দিব ইনশাআল্লাহ। ঘুরে ঘুরে পৃথিবী দেখেছি, কত ভালোবাসা আমি পেয়েছি। ঘুরে ঘুরে পৃথিবী দেখেছি, কত ভালোবাসা আমি পেয়েছি। তোমার সাথে নেই কারো তুলনা মা, ওগো মা, মা, ওগো মা, মা, ওগো মা, মা।
ওগো মা। অনেকেই বলেছে জীবন দিতেও পারে আমার তোরে, স্বার্থের পিছু টানে সকলেই গিয়েছে দূরে। আঘাত করলে প্রতিঘাত করেছ, আঘাত করলে প্রতিঘাত করেছে, তুমি তো দুঃখের স্পর্শ দিলে না। মা ওগো মা, মা ওগো মা, মা ওগো মা, মা ওগো মা। শত ঝড় জঞ্জায় আগলে রেখেছ মনে বুকে, সারাটা জীবন ধরে পাহারা দিয়েছ চোখে চোখে। এতটাও সুখ হলে কত কেঁদেছ, এতটাও সুখ হলে কত কেঁদেছ, কত বেলা পেট ভরে খাওনি খানা। মা ওগো মা, মা ওগো মা। এ জীবন বিলিয়েও হবে না দুধের দাম শোধ, তোমাকে আঘাত করে যারা পশু যারা নির্বোধ। জীবন বিলিয়ে মায়ের ঋণ শোধ করা যাবে দুধের? বলেন করা যাবে? এ জীবন বিলিয়েও হবে না দুধের দাম শোধ, তোমাকে আঘাত করে যারা পশু যারা নির্বোধ। তোমার পায়ের নিচে জানি জান্নাত, তোমার পায়ের নিচে জানি জান্নাত, তুমি তো জীবনের সব সাধনা। মা ওগো মা, মা ওগো মা, মা ওগো মা, মা ওগো মা। আল্লাহ আমাদেরকে মা বাবার খেদমতের তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন সেই বিকেল থেকে নিয়ে গভীর রাত পর্যন্ত তোমার কোরআন পাগল বান্দারা নীরবে বসে বসে তোমার কালাম থেকে আলোচনা শুনেছেন। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি, জীবনে কম হোক বেশি হোক সবাই আমরা গুনাহ করে ফেলেছি। রব্বুল আলামিন আমাদের গুনাহের দিকে না তাকিয়ে তোমার রহমতের দিকে নজর দিয়ে তোমার গফফার নামের খাতিরে আমাদের জীবনের ছোট বড় জানা অজানা যত গুনাহ আমরা করেছি দয়া করে সব গুনাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের স্ত্রী সন্তান পরিবারের সবাইকে মাফ করে দাও। আমাদের স্ত্রী সন্তানদেরকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দাও। রব্বুল আলামিন আমাদের কলিজার টুকরা বাবা মাকে মাফ করে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর রব্বিরহামহুমা কামা
ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন আমাদের আত্মীয় স্বজন সবাইকে তুমি মাফ করে দাও। এই এলাকায় কবরস্থানে যত মুর্দেগান শায়িত আল্লাহ সবার কবরের আযাব মাফ করে দাও। রব্বুল আলামিন ফিলিস্তিনের নির্যাতিত নিপীড়িত আমাদের ভাই বোনদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। অসভ্য দখলদার ইসরায়েলের ইহুদিদেরকে তুমি ধ্বংস করে দাও। রব্বুল আলামিন গোটা পৃথিবীর মুসলমানদেরকে তুমি ঐক্যবদ্ধ বানিয়ে দাও। রব্বুল আলামিন আমার দেশের উপর রহমত আর বরকত নাজিল করো। আলিমুল আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দিয়ে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শিফা দান করে দাও। আল্লাহ আজকের এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহফিলে যারা দান সদকা করেছেন আল্লাহ সবার দান সদকা তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন বাইতুন নূর জামে মসজিদকে কবুল করে নাও। যত যুবক ভাইয়েরা মাহফিলের সাথে সম্পৃক্ত আল্লাহ আমার কলিজার টুকরাই যুবক ভাইদের গুনাহ খাতা মাফ করে নাই, বরং নরম মেজাজে নরম সুরে বলেছেন আয়েশা চলো একটু রান্না করে আমিও তোমার সাথে যাই, তরকারি কেটে তোমাকে আমি সাহায্য করি। আল্লাহর নবী মেজাজটা নরম করে নরম ভাষায় তিনি তার স্ত্রীর সাথে কথা বলেছেন। এমনকি মাঝে মাঝে রান্না বান্নার কাজে তিনি তার স্ত্রীদেরকে সহযোগিতা করেছেন। আপনি সহযোগিতা করছেন, মাঝে মাঝে একটু পেঁয়াজ কাটতে যাইয়েন, বুঝবেন রান্না বান্না করা কত কষ্ট। একটু আলু কেটে দিয়েন, তরকারি কেটে দিয়েন, একটু মাছ কেটে দিয়েন। এই যে খাবার দাবার খান না, খাবার দাবার খাওয়ার পরে ডাইনিং টেবিল থেকে এগুলো কিচেনে আপনি রাখা লাগবেন, একটু হাত বাড়াইয়েন। আপনার স্ত্রী এসে বলবে হায় হায় আপনি কি করছেন, রাখেন আমি নিয়ে যাব। আপনি একটু বলেন না না তুমি সারাদিন কাজ করছো আমি নিয়ে রাখি। আপনাকে নিতে দিবে না, কিন্তু ওই যে আপনি একটু আন্তরিকতা দেখাইছেন না, আপনার প্রতি তার ভালোবাসা আরো বহুগুণ বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এটা তো আপনি করেন না। আবিয়াইত্যা যারা আসো, যারা বিয়ে শাদী করো না, এগুলা শিখো। নিজের স্ত্রীর সাথে ভালো আচরণ করতে হবে, তখন এই স্ত্রী এমনিতেই আপনার খেদমত করবে ইনশাআল্লাহ।